Welcome students to my channel. Today I am going to discuss a very important topic, that is writing skill. এবারের মাধ্যমিক অর্থাৎ 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় যেটা ইম্পর্ট্যান্ট একটা রাইটিং স্কিল হচ্ছে সেটা হচ্ছে রাইট অর এডিটোরিয়াল লেটার, অর্থাৎ সংবাদপত্রের এডিটরকে কোনো একটা সমস্যা নিয়ে তোমাদের দিকে চিঠি লিখতে হবে। তো এইবারের খুব ইম্পর্ট্যান্ট একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে মাস্কস। ওকে, এই পরীক্ষায় অনেক মানে তো এবিটি এর এখানে অনেকগুলো এতে আমি দেখলাম যে এই বিষয়টাকে নিয়ে তোমাদের এডিটোরিয়াল লেটারে লিখতে বলা হয়েছে। তো আমি এই বিষয়টা ওই জন্য আমি তোমাদের সামনে আলোচনা করছি, যাতে মাধ্যমিক পরীক্ষায় তোমরা এই বিষয়টাকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এবারে খুব পরীক্ষায় এবারে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো প্রথমেই আমি বলে দিচ্ছি তাহলে এডিটোরিয়াল লেটার, তার বিষয় হচ্ছে কি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ লোকাল নিউজ পেপার এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন, তোমার উদ্বিগ্নতা প্রকাশ করা, অ্যাট পিপল, সেই লোকেদের প্রতি, নট উইয়ারিং মাস্কস, যারা মাস্কস পরছে না, অ্যাট পাবলিক প্লেসেস, অর্থাৎ যেখানে পাবলিক গ্যাদারিং হয় সেই পাবলিক গ্যাদারিং বা পাবলিক প্লেসগুলোতে মাস্কস পরছে না, ফলে কি না প্যান্ডেমিক বা আমাদের কোভিড-19 ভাইরাস ছড়িয়ে পড়ার প্রভূত সম্ভাবনা থেকে যাচ্ছে। তো তোমাদের এখানে যেহেতু 100 নম্বরের 100টা শব্দের মধ্যে লিখতে হয়, তাই তোমাদের অনেকটা ছোট করে আমি করে দিয়েছি। একটু বড় আছে, তোমরা যদি মানে অসুবিধে হয় তাহলে তোমরা কয়েকটা লাইন বাদও দিতে পারো, সেটা আমি লিখে রেখে দিয়েছি, তোমরা সেটা তোমাদের উপর নির্ভর করছে। আচ্ছা, পয়েন্ট এখানে দেওয়া আছে, যেরকম পয়েন্টে দেওয়া আছে কোভিড নট এন্ডেড, অর্থাৎ প্রথম পয়েন্টটা দেওয়া আছে কোভিড নট এন্ডেড, এখনও কোভিড যে ইনফেকশন এখনও কিন্তু পৃথিবী থেকে চলে যায়নি। আচ্ছা, এটা যখন দেওয়া হয়েছিল তখন ভ্যাকসিন স্টিল এ লং ওয়ে, ভ্যাকসিন এখনও অনেক দূর বাকি, তোমাদের এখানে পরীক্ষা আসতে পারে অথবা লিখতে পারে ভ্যাকসিন এই জাস্ট ইনভেন্টেড হলো, আমি সেইভাবেই লিখেছি যে ভ্যাকসিন দেওয়া এইমাত্র শুরু হয়েছে। উইয়ারিং মাস্কস ইজ স্ট্যান্ডার্ড হেলথ প্রোটোকল, অর্থাৎ উইয়ারিং মাস্ক পরাটা হচ্ছে স্বাস্থ্যের যে স্ট্যান্ডার্ড হেলথ প্রোটোকল, স্বাস্থ্যবিধি, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাস্ক পরা। পিপল ওভার কনফিডেন্ট, কিন্তু দেখা যাচ্ছে কি লোকেরা অত্যন্ত ওভার কনফিডেন্ট হচ্ছে, অর্থাৎ আত্মবিশ্বাসী, এতটাই আত্মবিশ্বাসী যে বেশিরভাগ এখন 90% পিপল আর নট উইয়ারিং মাস্কস অ্যাট পাবলিক প্লেসেস। ইউ ক্যান সি দেম পিপল ইগনোরিং মাস্ক ইগনোর করছে, নট উইয়ারিং মাস্ক, আমি যেটা বললাম। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট দে আর অ্যাকচুয়ালি টেকিং রিস্কস। ওকে, হোয়াট ইজ দ্যাট? That is, pandemic is still very much a grave problem to the world. People are being infected every day by thousands, হাজার লোক এখনও ইনফেক্টেড হচ্ছে, কিন্তু আমি যখন এই ভিডিওটা করছি আমি আজকেই পরিসংখ্যান দেখলাম যে প্রায় 21,000 লোক আবার প্যান্ডেমিক বা ওই প্যান্ডেমিকে নতুন করে ইনফেক্টেড হয়েছে। রিস্কিং দেয়ার ওন লাইভস, ফলে অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট দে আর রিস্কিং দেয়ার ওন লাইভস অ্যাজ ওয়েল অ্যাজ অফ আদার্স, অন্য লোকেদেরও তাদের জীবন সংশয় করে তুলছে। তো এডিটোরিয়াল লেটার লিখতে গেলে তোমরা জানো, ইউ অল নো, যে একটা প্রোফর্মা, একটা ফর্ম আমাদেরকে মেনটেন করতে হয়। সেই ফর্মটা আমরা দেখতে পাচ্ছি এখানে মেনটেন করছি। সেটা প্রথম হচ্ছে এই সংবাদপত্রের ঠিকানাটা আমরা লিখছি, ঠিক আছে? কীভাবে না, টু দ্য এডিটর, ঠিক তারপরেই পেপারের নাম হবে, যেই পেপারের নাম তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই পেপারের নাম এবং তার ঠিকানাটা দেওয়া থাকবে, ঠিক সেইভাবে লিখতে হবে। এখানে আমি একটা টেলিগ্রাফ বলে লিখেছি, এখানে দ্য স্টেটসম্যান থাকতে পারে, এখানে দ্য টাইমস অফ ইন্ডিয়া থাকতে পারে, এবং তার ঠিকানাটা সেই অনুযায়ী দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমরা লিখে নেবে। অবশ্যই সবসময় মনে রাখবে, এডিটোরিয়াল লেটার ইজ ওয়ান কাইন্ড অফ official letter. So there is a particular way to write an official letter. You have to maintain the subject, important, অত্যন্ত important part of a
of an official letter, that is you have to maintain the subject, whereas in a personal letter you don't have to mention the subject, সেখানে সাবজেক্ট মেনশন করতে হয় না পার্সোনাল লেটারে, কিন্তু অফিসিয়াল লেটারে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এখন কিভাবে তোমরা এটা করবে, কি সাবজেক্টটা দেবে, অবশ্যই তোমাকে যে সাবজেক্টের উপর লিখতে বলা হয়েছে সেটাই সাবজেক্ট করবে। অর্থাৎ এখানে কি না ইয়োর কনসার্ন, তাহলে মাই কনসার্ন অ্যাট পিপল নট ওয়ারিং মাস্ক অ্যাট পাবলিক প্লেসেস, তাহলে আমি ওটাকেই আমি একদম সাবজেক্ট করে লিখেছি, কনসার্ন অ্যাট পিপল নট ওয়ারিং অ্যাট পাবলিক প্লেসেস। এর পরের অংশটা এখানে চলে এসো, এটা আমি দেখো তার পরের অংশটা এখানে সম্বোধন করতে হয়েছে স্যার, অবশ্যই স্যার বলে সম্বোধন করে কমা, তার নিচ থেকে এইখান থেকে শুরু হবে, দেখো কোথা থেকে শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আই উড লাইক টু ভেন্টিলেট, ভেন্টিলেট শব্দটা আমি এখানে ব্যবহার করেছি, তোমরা অন্য আই উড লাইক টু এয়ার শব্দটাও ব্যবহার করতে পারো, এয়ার আমি প্রকাশ করতে চাওয়া, ভেন্টিলেট মানে তোমার চিন্তা ভাবনাটাকে প্রকাশ করা। এখানে ভেন্টিলেশন শব্দটার মানে জানো ঘুলঘুলি, ঘুলঘুলি দিয়ে কি হয় না বাতাস বের হয়, বদ্ধ ঘরের বাতাসটা বের হয় ঘুলঘুলি দিয়ে, ঠিক সেই রকম তোমার মনের মধ্যে আসা চিন্তাভাবনাকে তুমি ভেন্টিলেট করছো, সেই শব্দ থেকেই এসছে ভেন্টিলেট, ভেন্টিলেশন। আই উড লাইক টু ভেন্টিলেট, আমি প্রকাশ করতে চাই, থ্রু দ্য কালামস অফ ইয়োর এস্টিমড ডেইলি, আপনার যে খুব উচ্চ প্রশংসিত এস্টিমড সম্মানীয় আপনার দৈনিক পত্রিকার কলামের মাধ্যমে, অর্থাৎ একটা আর্টিকেলের মাধ্যমে। মাই কনসার্ন অ্যাট পিপল, এখানে তুমি অন্যভাবে শুরু করতে পারবো, এর আগেও আমি একটা এডিটোরিয়াল লেটার অলরেডি দেখিয়ে দিয়েছি, তো সেইভাবেও তুমি শুরু করতে পারো, তবে এইখানে বেশি শব্দ না লিখে বডি অফ দ্য লেটারে বেশি শব্দ লিখবে। যারা বডি অফ দ্য লেটারে বেশি শব্দ লিখতে পারবে না তারা কিন্তু এই জায়গাটাকে একটু বাড়িয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আই উড লাইক টু ভেন্টিলেট থ্রু দ্য কালামস অফ ইউর এস্টিম ডেইলি মাই কনসার্ন অ্যাট পিপল ফর নট ওয়ারিং মাস্কস অ্যাট পাবলিক প্লেসেস ডিউরিং, কখন আমি একটু এক্সট্রা যোগ করে দিলাম, ডিউরিং দিস ডেডলি প্যান্ডেমিক, এই ডেডলি প্যান্ডেমিক, ডেডলি মানে মারাত্মক, তোমরা বুঝতেই পারছো, ভয়াবহ, প্যান্ডেমিক, প্যান্ডেমিক মানে বুঝতেই পারছো একটা মহামারী, বিশ্বজুড়ে মহামারীর সময় এই পাবলিক প্লেসে পিপল বা লোকেরা মাস্ক পরছে না। তারপরে আমি কি বলবো, বডি অফ দ্য লেটার, কেন কি অবস্থা হবে মাস্ক পরছে না, এর জন্য তুমি কেন চিন্তা করছো, এতে কি হচ্ছে, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলোকে এবার আমাকে হাইলাইট করে এক একটা করে বাক্য বা দুটো করে বাক্য লিখতে হবে, এক একটা পয়েন্টকে হাইলাইট, প্রত্যেকটা পয়েন্টকে অবশ্যই টাচ করতে হবে। We all know that the whole world has been rattled, rattled মানে শব্দটার মানেটা কি, rattled মানে একদম নড়ে গিয়েছিল, অর্থাৎ এই সারা পৃথিবীটা একদম পুরো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, র্যাটেল যেন কেউ একদম কাঁপুনি দিয়ে নাড়িয়ে দিয়েছে। শব্দটা কোথা থেকে এসছে, এইখান থেকেই শব্দটা কিন্তু একটা শব্দ আছে র্যাটেল স্নেক, যেটা ঝুনঝুন ঝুনঝুন করে বাজে। যাই হোক, এখানে র্যাটেল শব্দটার মানে অর্থাৎ কাঁপুনি ধরিয়ে দেওয়া। ওয়ার্ল্ড হ্যাজ বিন র্যাটলড বাই এ ডেডলি কোভিড-19 ভাইরাস, একটা মারাত্মক কোভিড-19 ভাইরাস, দ্যাট টার্মিনেটেড, যেটা কিনা আমি একদম প্রথমের কোভিড-19 যে ভাইরাসটা কতটা ডেডলি সেইটা আমি একটু দেখিয়ে দেওয়া, ভয় ধরিয়ে দেওয়া লোকের মনে, যাতে করে লোক মাস্ক পরা আরও মানে তারা মাস্ক পরে। বাই এ ডেডলি কোভিড-19 ভাইরাস দ্যাট টার্মিনেটেড মানে খতম করা, অর্থাৎ মানে কি বলা যায়, টার্মিনেট করা মানে শেষ করে দেওয়া, অথবা ক্লেমড যেটা কিনা বহু মানুষের মৃত্যু দাবি করেছে, অর্থাৎ দ্যাট ক্লেমড অর টার্মিনেটেড দ্য লাইভস অফ অলমোস্ট 2 মিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব জুড়ে প্রায় 2 মিলিয়ন লোককে মেরে ফেলেছে, টার্মিনেট করেছে। মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 2 মিলিয়ন মানে প্রায় 20 লক্ষ। এইবার এইখানে যে প্রথম পয়েন্ট আমি দিলাম, তাহলে প্রথমে একটু কোভিড-19 সম্বন্ধে কী অবস্থা আছে সেটা বললাম, তারপরে কোভিড নট এন্ডেড, তাহলে এবার এই পরের লাইনটা আমি দিলাম, উই আর স্টিল ইন দ্য মিডল অফ প্যান্ডেমিক, আমরা এখনও মিডল অফ দ্য প্যান্ডেমিকের মিডলে আছি, এখনও প্যান্ডেমিক শেষ হয়নি। ভ্যাকসিনস হ্যাভ জাস্ট বিন ইনভেন্টেড, এখানে পয়েন্টটা তোমাদের যেটা দেওয়া আছে সেটা অবশ্যই যদি পরীক্ষায় যেই পয়েন্টটা দেওয়া থাকবে সেটাই লিখবে। ভ্যাকসিন স্টিল এ লং ওয়ে, এখনও অনেক দূরে ভ্যাকসিন, কিন্তু এখানে আমি লিখেছি ভ্যাকসিন জাস্ট বিন ইনভেন্টেড,
তার মানে কেন না, এখনই কিছুদিন আগেই আমরা ভাইরাসের ভ্যাকসিন পেয়েছি এবং সেটা মানুষ নিতেও শুরু করেছে। তো যেরকম পয়েন্ট দেওয়া থাকবে, যদি বলে ভ্যাকসিন শুরু হয়ে গেছে তাহলে সেই পয়েন্টটা দেবে, যদি বলে না এখনও ভ্যাকসিন স্টিল এ লং ওয়ে তাহলে সেই পয়েন্টটাই দেবে। We are still in the middle of pandemic. Vaccines have just been invented. Invent করা মানে যেন আবিষ্কার করা। ওকে, জাস্ট বিন ইনভেন্টেড অ্যান্ড অনলি এ মিগার মানে একদম অত্যন্ত সামান্য, খুবই সামান্য পরিমাণ লোক, মিগার পার্সেন্টেজ অফ পিপল, লোকেদের মধ্যে খুবই সামান্য পরিমাণ সামান্য শতাংশ ইজ ভ্যাকসিনেটেড। মিগার পার্সেন্টেজ অফ পিপল ভ্যাকসিনেট করা হয়েছে। তারপরে দেখো ভ্যাকসিন যে অ্যাজ দিস ভাইরাস ইজ হাইলি কন্টাজিয়াস, এই প্রচণ্ড ছোঁয়াচে এই ভাইরাসটা। অ্যাজ দিস ভাইরাস ইজ হাইলি কন্টাজিয়াস, অত্যন্ত ছোঁয়াচে। ইট ক্যান অনলি বি প্রিভেন্টেড। কন্টাজিয়াস মানে কি, আমরা দু ধরনের ভাইরাস হয়, একটা হচ্ছে এয়ারবোর্ন আর একটা হচ্ছে থ্রু কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। কন্ট্যাক্ট মানে তুমি তোমার মুখের লালা বা তোমার সর্দি কাশির যে মানে যে এরোসলগুলো হয়, অর্থাৎ সামান্য যে বাতাসের সঙ্গে যে ধূলিকণা জলকণা মিশে থাকে তোমার মুখের যে জলকণা বা লালা, সেইটা তার মধ্যে লক্ষ লক্ষ ভাইরাস থাকে, সেইগুলোকে বলা হয় কন্টাজিয়াস। আবার কিছু কিছু ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়, সেটাকে বলা হয় ইনফেকশাস। যাই হোক, কন্টাজিয়াস, এটা হাইলি কন্টাজিয়াস, অত্যন্ত মানে দ্রুত ছড়িয়ে পড়ে কন্ট্যাক্টের মাধ্যমে। ইট ক্যান অনলি বি প্রিভেন্টেড, কিন্তু অতএব এটা যেহেতু একটা হাইলি কন্টাজিয়াস ভাইরাস, ইট ক্যান অনলি বি প্রিভেন্টেড, এটাকে শুধুমাত্রই প্রিভেন্ট করা যাবে, এই ভাইরাসটিকে মানে প্রিভেন্ট করতে পারবো ইফ উই ফলো সাম স্ট্যান্ডার্ড হেলথ প্রোটোকল, যেটা এখানে বলেছে উইয়ারিং মাস্কস ইজ স্ট্যান্ডার্ড হেলথ প্রোটোকল। ইফ উই ফলো, যদি আমরা ফলো করি সাম স্ট্যান্ডার্ড হেলথ প্রোটোকলস লাইক, যেমন উইয়ারিং মাস্কস অ্যাট পাবলিক প্লেসেস, ইউজিং হ্যান্ড স্যানিটাইজার্স, আমি এটা দিলাম যদিও এখানে নেই তাই আমি এটা তবুও দিয়ে দিলাম। এই সমস্ত যে সেফটি প্রোটোকল সেগুলোকে যদি আমরা মানি তাহলে এটাকে প্রিভেন্ট করা যাবে। বাট কিন্তু হয়েছেটা কি, যে যতদিন আমাদের মধ্যে প্যান্ডেমিক ছিল, যতদিন আমাদের মধ্যে লকডাউন ছিল, লোকেদের মধ্যে একটা ভয় ছিল। আফটার দ্য রিভোকেশন মানে তুলে নেওয়া, কলিং অফ তুলে নেওয়া, কল অফ মানে পোস্টপোন করা, অর্থাৎ তুলে নেওয়া, অফ লকডাউন তুলে নেওয়ার পর পিপল আর নাও ওভার কনফিডেন্ট, লোকেরা এখন অত্যন্ত ওভার কনফিডেন্ট হয়ে গেছে, অর্থাৎ তারা অত্যন্ত কী বলা যায়, সাহসী হয়ে উঠেছে। নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন টু মি, মানে মানুষ ভেবেই নিয়েছে কিছুই আমাদের মধ্যে হবে না। বাট দিস ইজ এ ভেরি সিরিয়াস মিস্টেক, এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর মিস্টেক। যাই হোক, এ লার্জ নাম্বার অফ পিপল আর নট উইয়ারিং মাস্ক অ্যাট পাবলিক প্লেসেস, একটা বিশাল সংখ্যক মানুষ উইয়ার করছে না, পড়ছে না, আর নট উইয়ারিং মাস্ক অ্যাট পাবলিক প্লেসেস। এন্ডেঞ্জার মানে বিপদগ্রস্ত করে তোলা। দেখো এই শব্দটা খুব অদ্ভুত। ডেঞ্জার মানে বিপদ, সেটা নাউন, কাউকে বিপদে ফেলা, ভার্ব করবে তখন এন্ডেঞ্জার, যদি প্রিফিক্সে যোগ করো এন্ডেঞ্জার, প্রিফিক্স যোগ করলে আগে যোগ করলে প্রিফিক্স, অতএব এটাকে ভার্ব করে দেওয়া হয় এন্ডেঞ্জারিং দ্য লাইভস অফ দেয়ার ওন, তাদের নিজেদের জীবন নষ্ট করছে, রিস্ক নিচ্ছে, অ্যান্ড বিপদে ফেলছে, অ্যান্ড অফ আদার্স, অন্যান্যদেরও জীবনটা বিপদে ফেলছে। সো আই উড লাইক টু, যেমন অতএব, এবং শেষে কি হয়, বডি অফ দ্য লেটারের পর আমরা জানি এডিটোরিয়াল লেটারে আমাদেরকে অথরিটিকে রিকোয়েস্ট করতে হয় টু টেক স্টেপস, যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় বা অ্যাওয়ারনেস তৈরি করা যায়। সো আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিজ, আমি চাই অ্যাটেনশন অফ দ্য অথরিটির কর্তৃপক্ষের অ্যাটেনশন ড্র করতে, টানতে, টু টেক স্টার্ন স্টেপস, অর্থাৎ স্টার্ন শব্দটার মানে হচ্ছে কঠোর, স্টার্ন মানে হচ্ছে অত্যন্ত কঠোর একটা পদক্ষেপ নিতে, কাদের বিরুদ্ধে, এগেনস্ট দেম, এই সমস্ত পিপলদের বিরুদ্ধে যারা মাস্ক পরছে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং তার সঙ্গেও আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ কি, তাদের মধ্যে আবার সেই অ্যাওয়ারনেস, অর্থাৎ একটা সচেতনতামূলক প্রচার চালাতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একই সঙ্গে ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দেম, তাদের মধ্যে, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে একটা অ্যাওয়ারনেস
তৈরি করতে হবে, সচেতনতা। ইয়োর্স ফেথফুলি আমি আলাদা রঙে লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ফুল সিগনেচার, তোমার ফুল সিগনেচার মানে তোমার পুরো নাম। পুরো নাম কিন্তু অবশ্যই সেটা বড় হাতের লেটারে হবে না, তুমি যেরকম সিগনেচার করো, সই করো, সেই রকমভাবে লিখতে হবে। ডেটটা দেবে, ডেট যে তারিখে ডেট, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যেদিন ইংরাজি পরীক্ষা সেই তারিখটা দেবে, এবং তোমার এখানে ফুল অ্যাড্রেস দেবে। ঠিক আছে, অ্যাড্রেসটা কি তোমরা এর আগে আমি বলেই দিয়েছি, অ্যাড্রেস কীভাবে লিখতে হয় এটা আর বলার নেই। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রাইটিং স্কিল। তোমরা এটা দেখে নেবে, এটা বারবার পড়ে নেবে, মুখস্থ করে নেবে, পরীক্ষায় ইউ উইল গেট এ ভেরি গুড মার্কস। ওকে, গুড নাইট, বাই।